এই সূরাটি তখন নাজিল করা হয় যখন বেঈমান কাফেররা মুশরিকেরা যখন আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলা শুরু করে দেয়, আপনার আল্লাহর পরিচয় কি, উনার বংশনামা কি, উনার পরিচয় আপনি তুলে ধরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আল্লাহর রাসূলের উপরে সূরাতুল ইখলাসটা আল্লাহ নাজিল করে দিয়েছেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বলুন দেখি ওই আল্লাহর কাছে আমরা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, চাওয়ার দরকার আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা, বাবাজিরা গো, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। এরে আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই সূরাত অনেকগুলো ফজিলতের কথা উল্লেখ করা হয় তাফসীরের কিতাবের মধ্যে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এর ভিতরে আমি আপনাদের সামনে কিছু ফজিলতের কথা উল্লেখ করব। এক নাম্বার ফজিলত, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি উল্লেখ করে দিয়ে জানায়া দিয়েছেন, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ হলো সূরাতুল ইখলাস। যদি কেউ পাঠ করে একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এটুকুই নয়, একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করে দেয়। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই সূরাটি তেলাওয়াত করতে সর্বোচ্চ একটা মানুষের বড় জোর 1.5 মিনিট সময় লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, কেউ যদি 3 বার তেলাওয়াত করে, ওই লোকটা গোটা কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব হয় রে, এই পরিমাণ সওয়াবটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী পুরুষের আমলনামায় আল্লাহ দান করে দেন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর রাসূল আরো বলেছেন, কোন ব্যক্তি যদি, কোন নারী বা কোন পুরুষ যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর রাসূল জানায়া দেয় ওই ব্যক্তির আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দেওয়া হয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বললে লাভ আছে না নাই? আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। ঘুমটারও তো একটু তাড়ানোর দরকার, ঠিক কিনা? জোরে বলেন। ডান হাতটা সকলে উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আমরা ঘুম রাখবো না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, গুম গুম ভাব যদি থাকে, আর আমি যদি ওয়াজ দেই, মনে করেন উঙ্গাইতেছে আর আমি ওয়াজ করতেছি, আরেকজনে কইতাছে ঘুমায়ও না, হুজুরি কি বলছে বুঝছুনি, আপনি কইবেন আমি ঘুমাই গেছিলাম। তো এই ওয়াজ দিয়ে তো লাভ নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ওয়াজ বুঝতে হবে, আপনার জীবনের যেন একটু পরিবর্তন হয়, এই নিয়ত, সহি নিয়ত থাকার দরকার আছে না নাই? এই মজলিসে আমরা যারা এসেছি, এই প্যান্ডেলের ভিতরে এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ। প্যান্ডেলের বাহিরে যারা আছে, এখনো পর্যন্ত আপনারা জান্নাতের ভিতরে ঢুকতে পারেন। তো দুনিয়াতে যদি ঢুকতে পারেন না, তো পরকালে ঢুকবেন কেমনে? ঠিক কিনা জোরে বলেন? তো অবশ্যই বাহিরে যারা আছেন, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, অবশ্যই আপনারা বাহিরে থাকবেন না। একটু কষ্ট হলেও জান্নাতের সামিয়ানার নিচে বসার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এই সূরাতুল ইখলাসের আরেকটু ফজিলত আমি আপনাদেরকে শোনায় দেই। এ বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেয়, এই সূরাতুল ইখলাস যদি কেউ তেলাওয়াত করে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, কোন দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয়। আমার বাবাজিরা, বন্ধুরা গো,
এই দুনিয়াতে বিগত যত মানুষ এসেছেন, এখন আমরা যারা দুনিয়াতে আছি, পরবর্তী জমানায় যারা আগমন করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষগুলোকে 10 দিয়া গুণ দিলে যেই পরিমাণ মানুষ হবে গো, এই পরিমাণ সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করে দেয়। কম না বেশি? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই ছোট্ট সূরাটি তেলাওয়াত করতে কিন্তু বেশি সময় লাগে না। এই অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে এইভাবে আল্লাহ সওয়াব দিবেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু কিন্তু এইটুকু নয়, আমি আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাবো। আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা সাহাবী আগমন করলেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মহিলা সাহাবী আগমন করেছেন। আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আগমন করলাম। ওগো নবীজি, আমি বিয়ে বসতে চাই, তবে যার কাছে বিয়ে বসবো 3টা শর্ত পূরণ করা লাগবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়টা শর্ত? 3টা শর্ত পূরণ করা লাগবে। 1 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটা সারাদিন নফল রোজা রাখা লাগবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো সারা রাত নফল নামাজ আদায় করা লাগবে। 3 নাম্বার শর্ত হলো প্রত্যেক রাত্রি বেলাতে 1 খতম কোরআন শরীফ খতম করা লাগবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজিরা, বন্ধুরা আমার, এখন এই 3টা কাজ কেমনে করা যাবে রে? এই রকম লোক তো আর খুঁজে পাওয়া যায় না। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, একজন সাহাবী এইভাবে হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাজি, আমি 3টা শর্ত পূরণ করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, আল্লাহর রাসূল ওই মহিলা সাহাবিয়াকে সংবাদ দিলেন। মহিলা সাহাবিয়া আগমন করলেন। এবার বলা হলো, ও মহিলা, তোমার শর্ত পূরণ করে একজন বিয়ে করতে চায়। এবার তার সাথে আলাপ আলোচনা করা হলো, বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। বিয়ে যখন হয়ে গেল, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এ বন্ধুরা, প্রথম রাত্রি যখন অতিবাহিত হয়েছে, পরের দিন দেখা যায় দিনের বেলা ওই স্বামী খাবার খায়। কি খায়? ওনার স্ত্রী কিন্তু শর্ত দিয়েছিলেন দিনের বেলা রোজা রাখা লাগবে নফল, ঠিক কিনা? সারা বছর, এই সারা বছরের ভিতরে যেই দিনগুলো 5 দিন, এই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? রমাদানের রোজা, এই রোজার পরে যে ঈদ আসে, এই ঈদের আর কুরবানির ঈদ, এরপরে আরো 3 দিন, এই হলো মোট কয়দিন? জোরে বলা লাগবে কয়দিন? আর একটা আওয়াজে বলা লাগবে কয়দিন? এ বাবাজিরা, বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান, মনোযোগী হয়ে যান বাবারা গো। এবার দেখা যায় ওই মহিলা, উনি নজর করে দেখলেন দিনের বেলা খাবার খায়। স্বামীরে ডাক দিয়ে বলে, ও স্বামী, আমি না শর্ত দিয়েছিলাম আপনাকে, আপনি তো কোনো শর্ত পালন করেন না। স্বামী মুস্কি মুস্কি হাসি দেয়। রাত্র যখন হয়ে যায়, এশারের নামাজ পড়িয়া আর কোনো কিছু করেন না, বিছানায় চলে যান। ফজরের আগে উঠে আবার ফজরের নামাজে চলে যান। একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। এ বাবাজিরা, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী রে, আপনি তো রাতের বেলাও নামাজ পড়েন না, নফল নামাজ পড়েন না, আপনি তো নফল ইবাদত করার কথা, শর্ত আপনি পূরণ করতেছেন না। এ আমার বাবাজিরা, বন্ধুরা আমার, 3 নাম্বার শর্ত দিয়েছিলেন কুরআন, 30 পারা কুরআন প্রত্যেক রাত্রি বেলাতে যেন খতম করে, এই খতমের শর্ত দেওয়া হয়েছে। এখন উনি থাকে ঘুমায়া। সুবহানাল্লাহ, জোরে বলেন।
স্ত্রী অভিযোগ দেয় স্বামী বিষয় কি, এইভাবে কিছুদিন চলে যায়। আমার বাবাজিরা বন্ধুরা আমার, কিছুদিন যখন চলে গেল, কিছুদিন যাওয়ার পরে গো এবার আল্লাহর রাসূলের কাছে ওই মহিলা সাহাবিয়া হাজির। উনি গিয়ে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আমার শর্ত পূরণ করে না। উনি দেখি এশারের নামাজ পড়ে বিছানায় চলে আসে, ফজরের আগে ঘুম থেকে উঠে আবার ফজরের নামাজে চলে যায়, সারা রাত ঘুমায়া কাটায়। দিনের বেলা উনি খাবার খায়, এখন দিনের বেলাও নফল রোজা রাখে না, রাতের বেলায় নফল ইবাদত করে না, আবার কুরআন খতমও করে না। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত উনি পূরণ করে না। আল্লাহর রাসূল ডাকালেন, সাহাবী আগমন করেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও সাহাবী, বলো দেখি তুমি কেন শর্ত পূরণ করো না? এবার সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন রমাদানের রোজা যদি কেউ পালন করে, রমাদানের রোজার পরে শাওয়াল মাসের 6টি রোজা যদি কোনো নারী কোনো পুরুষ যদি পালন করে, যেন সে সারা বছরই রোজা রাখলো। আরো জোরে। এখন আল্লাহর রাসূলের পবিত্র জবান মুবারকের কথা, সুবহানাল্লাহটা জোরে বলেন। এই পিছনে আমার যুবকেরা যারা আছো, ডান হাতটা উঁচু করে বল আল্লাহু আকবার। আজকের যুবক আগামীর ভবিষ্যৎ, ঠিক কি না? যুবক ঠিক, সমাজ ঠিক, যুবক ঠিক, পরিবার ঠিক, যুবক ঠিক, সব ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকেরা মসজিদে যদি বেশি বেশি যায় তো মুরব্বীরা না যায় পারবো? ছেলে যদি মসজিদে যায় ভাবে মানে লজ্জায় হইলো চিন্তা করবো, আমার ফুতে মসজিদে যায়, আমি কেমন গর্ব হয়ে থাকতাম। কথা ঠিক না বেঠিক? আমার বাবাজিরা বন্ধুরা আমার, এক নাম্বার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র জবান মুবারকের কথা আপনি যেহেতু বলেছেন, ওগো নবীজি, আপনার পবিত্র জবান মুবারকের কথা, এই জন্য আমি রমাদানের রোজা পালন করি, শাওয়াল মাসের 6টি রোজাও রাখি। ওগো নবীজি, এই কথাতেই তো আমি সারা বছর রোজা রাখার সওয়াব পাই। এক শর্ত পূরণ হইছে নি? সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার বাবাজিরা, এবার আল্লাহর রাসূলের কাছে 2 নম্বরের জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি না ঘোষণা দিয়েছেন যদি আমার কোন পুরুষ উম্মতেরা যদি এশারের নামাজটা জামাতের সহিত যদি আদায় করে, ফজরের নামাজটাও যদি জামাতে আদায় করে, ওই জামাতে আদায় করার কারণে সারা রাত্রে ঘুমায়া কাটাইলেও তার আমল নামার মধ্যে সারা রাত দ্বারা নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র জবান মুবারকের কথা, এজন্য আমি এশারের নামাজও জামাতে আদায় করি, ফজরের নামাজ আমি জামাতে আদায় করি। ওগো নবীজি, এখন আমি ঘুমাইলেও কোনো সমস্যা নাই, সারা রাত দ্বারা ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব তো আল্লাহ আমার আমল নামায় দেন। একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? দেয়নি? 2 নম্বরের উত্তর হলো, আমার বাবাজিরা বন্ধুরা আমার, 3 নম্বর শর্তের জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি না ঘোষণা দিয়েছেন সূরাতুল ইখলাস কেউ যদি একবার তেলাওয়াত করে, কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আমি 3 বার তেলাওয়াত করি, এই 3 বার তেলাওয়াতের কারণে আমার এক কোরআন খতমের সওয়াব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দেয়। জবাব হইছে নি? সুবহানাল্লাহ বলতেন না?
জবাব হইছে নি? স্ত্রী আশ্চর্যান্বিত হয়ে গেল। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এই ছিল নবীর সাহাবায়ে কেরাম, যিনারা সহজভাবে জবাব দিতেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বললেন, আমার ফাতেমাকে বিয়ে দিব যে আগে আমারে কুরআন খতম করে শোনাইতে পারবে। আপনারা কি কালকা সুবহানাল্লাহ কইবেন? এই মজলিস কি কালকে থাকবে? একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে আল্লাহ একটা গাছ দিবেন, যেই গাছের পরিধিটা এত বিশাল বড়, এ বাবা, একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াবে, ঘোড়ার দৌড় শেষ হবে, গাছের ছায়া শেষ হবে না। দরকার আছে না নাই? আর এগুলো তো জান্নাতীদের জন্য। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগা, একটু মনোযোগী হয়ে যান। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যে আমাকে আগে কুরআন খতম করে শোনাবে, আমি আল্লাহর রাসূল তার কাছে আমার ফাতিমার বিয়ে দিব। সুবহানাল্লাহটা জোরে বলেন। আমার বাবাজিরা, হযরতে আলী 3 মিনিট সময় পড়ে দাঁড়িয়ে গেছে। কয় মিনিট? 3 মিনিট পড়ে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কুরআন খতম শেষ। আরো জোরে বলেন। অন্যান্য সব সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। বিষয় কি? রে আলী, কেমনে তো তাড়াতাড়ি কুরআন খতম করেছো? হযরতে আলী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি না ঘোষণা দিয়েছেন, আপনি না জানায় দিয়েছেন, একবার যদি কেউ সূরাতুল ইখলাস পাঠ করে, একবার পাঠ করলে কুরআন শরীফের 3 ভাগের 1 ভাগ খতম হয়। আমি 3 বার পড়েছি, এজন্য গোটা 30 পারা কুরআন খতমের সওয়াব হয়ে গেছে। খতম তো হয়ে গেছে। আল্লাহ রাসূল এই জন্য হযরত আলীর ব্যাপারে বলছেন, আমি ইলমের শহর, আর আমার আলী হলো ওই শহরের দরজা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগা, একটু মনোযোগী হয়ে যান। শুধু কিন্তু এইটুকু নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, হাদিস শোনাচ্ছি বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম প্রায় 28,000, কয় হাজার? 28,000 সাহাবায়ে কেরাম নিয়ে ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, মুতার যুদ্ধের জন্য যাবেন। ও বাবাজিরা, বন্ধুরা আমার, তাবুক যুদ্ধের মধ্যে যাবেন। ওনারা যাচ্ছেন, বেঈমান কাফেররা একজন আর দুইজন নয় রে, 40,000 মানুষ বেঈমান কাফেরদের দলে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাবুক যুদ্ধে যখন যাবেন, আমার বাবাজিরা, বন্ধুরা আমার, যাওয়ার সংবাদ পাওয়ার পরে বেঈমান কাফেররা তাবুকের ময়দান থেকে পলাইছে। জুড়ে বলেন, সব পলায়ন করেছে। আমার বাবাজিরা যখন পলায়ন করলেন, পলায়ন করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, পাহাড়ের চিপা চাপায়, পাহাড়ের গর্তের ভিতরে একটু খোঁজ খবর নিয়ে দেখো এরা আছে নাকি। সতর্কবাণী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোন জিহাদের ময়দানে গেলে 3 দিন অবস্থান করতেন ওই জায়গায়। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার ওই 3 দিন থাকবেন। আল্লাহর নবী যখন পাঠায় দিলেন, তারা দেখতে লাগলেন। দেখতে দেখতে আমার বাবাজিরা, স্বয়ং রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি নিজে একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠলেন, সাহাবায়ে কেরাম উঠলেন। হঠাৎ করে তাকায় দেখে এত সুন্দর সূর্য, এত সুন্দর কিরণ দেওয়া সূর্য, হঠাৎ করে দেখা যায় সূর্যটার আলো নিস্তেজ হয়ে গেছে। সূর্যের আলো নাই, সূর্যের আলো বিলীন হয়ে গেছে। আল্লাহ রাসূল ভাবতেছেন মনে হয় সূর্য গ্রহণ লেগে গেছে, নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ঠিক ওই মুহূর্তে
70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজে ওই পাহাড়ে অবতরণ করলেন। একটা জবান বন্ধ নয়, একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? 70,000 নূরের ফেরেশতা। এই 70,000 ফেরেশতা রহমতের ফেরেশতা নিয়ে নাজিল হইছে জিবরাইল। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ওই নূরের ফেরেশতাদের এই পাখার কারণে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। এই জন্য রাসূল মনে করছেন নূরের তাজাল্লি, অর্থাৎ সূর্যের আলোর কিরণ চলে গেছে, সূর্য গ্রহণ লেগে গেছে, এটা মনে করছে। জিবরাইল আসলেন, সালাম দিলেন, সালাম দিয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম। ওগো নবী, একজন আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। যেই সাহাবী মারা গেছেন, এই সাহাবী আল্লাহর রাসূল যেখানে আছেন এখান থেকে প্রায় বহু কিলোমিটার দূরে, বহু কিলোমিটার দূরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওয়াজকে আর কিছুক্ষণ হইতো নি না, সিন্নি দেলাইতাম। সবাই কয় না হইতো নি? ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান। একজন আর দুইজন নয়, 70,000 ফেরেশতা নিয়ে অবতরণ করলেন। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আপনার একজন সাহাবী, ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আপনার ওই সাহাবী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। বাবার নামও মুয়াবিয়া, নিজের সন্তানের নিজের নামও মুয়াবিয়া। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এরকম একজন সাহাবীর নাম আছে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। আমরা দেশে যদি এরকম নাম রাখি তাহলে তো কি কামটা করছে দেখ, কথা কয় না? আরো জোরে বলেন না। কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুটি নাম, একটি নাম হলো আব্দুল্লাহ, আরেকটি নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহটা জোরে বলেন। একটি নাম আব্দুল্লাহ, আরেকটি নাম আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তো এই প্রিয় নাম রাখা, বাবার নাম আব্দুল্লাহ, বাবাও আউস করে সন্তানের নাম রাখছে আব্দুল্লাহ। মারহাবা কর। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, ও দুনিয়ার মানুষ, আমরা মনে করি আমাদের দেশের কোন মন্ত্রী মারা গেলে, কোন এমপি মারা গেলে, কোন চেয়ারম্যান মারা গেলে, কোন মেম্বার মারা গেলে, কোন লন্ডন মারা গেলে, ইতালিয়ান মারা গেলে, সৌদিয়ান মারা গেলে, যদি কোন শিল্পপতি মারা যায়, আর যদি ওই লোক মারা গেলে অন্য মন্ত্রীরা যদি আগমন করে, বড় বড় নেতা যদি আগমন করে, আমরা মনে করি লোকটারে ভুল বললে বললেন, এ বাবারা, জানাজার মাঠের থেকে যা একজন আরেকজন দেখো, দেখছো তুমি কি বেটা রাসিন রে, মন্ত্রী আই পড়ছে, কথা বলে না, কি বেটা রাসিন, মন্ত্রী আই পড়ছে। আমার বাবাজিরা, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, উনার জানাজায় একজন আর দুইজন নয়, 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর জানাজার জন্য আল্লাহ পাঠায়া দিয়েছেন। কয় হাজার? এখন ওটা বুঝেন সফলতা কারে বলে, বীরত্ব কাকে বলে, মর্যাদা কাকে বলে। মন্ত্রী আমার নাম মর্যাদা না, কথা বলেন। আপনি আল্লাহওয়ালা কিনা এটা হলো মর্যাদা, আপনি নবীওয়ালা কিনা এটা হলো মর্যাদা। কোন জায়গায় খালি মানুষ বেশি হইলেই হবে না, কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ, উনার জানাজাতে বহু মানুষ অংশগ্রহণ করতে পারে, কথা বলেন। কিন্তু এটা আমারে কি, আমার বিশ্বাস
অন্য মানুষের কথা আমি বলতে পারি না। উনার এই জানাজাতে শুধু মানুষ অংশগ্রহণ করেছে এরকম নয়, জিন অংশগ্রহণ করেছে এরকম নয়, আল্লাহর এরকম রহমতের ফেরেশতারাও আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ জানাজায় অংশগ্রহণ করেছে। কথা বলেন ঠিক না বেটি? এই খালি চোখ দিয়া তো দেখার কোনো সুযোগ নাই। বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। 70,000 ফেরেশতা নিয়ে আগমন করলেন, আল্লাহর রাসূলকে জানায় দিলেন, আপনি চাইলে আপনার সাহাবীর জানাজায় অংশগ্রহণ করতেন। সুবহানাল্লাহ জোরে কর। আমার নবী ডাক দিয়ে বলল, ও জিবরাইল, আমার সাহাবীর লাশ কোথায় আর আমি কোথায়? আল্লাহর রাসূলকে জবাব দেয় জিবরাইল, আল্লাহ পারমিশন দিবেন। হাদিসের কথা কিন্তু বলতেছি, আল্লাহ পারমিশন দিবেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এবার বলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আমার নূরের পাখা দিয়া বাড়ি দিব। নূরের পাখা দিয়া বাড়ি দিলে লাশটা আপনার নিকটবর্তী হয়ে যাবে। আমার বাবাজিরা, নূরের পাখা দিয়া বাড়ি দিছেন। সুবহানাল্লাহটা জোরে বলেন, আর একটু আওয়াজে বলুন আল্লাহু আকবার। নূরের পাখা দিয়া বাড়ি দিছেন, বাড়ি দেওয়ার সাথে সাথেই পাহাড় বাকি যত দূরত্বের রাস্তা, এই দূরত্বের রাস্তাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাজিরা এত নিকটে এনে দিলেন, সাহাবীর লাশ দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেও ওই জানাজায় অংশগ্রহণ করলেন। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এখন আমি আপনাদেরকে বলি, আপনারা জবাব দেন, যেই লোকটার জানাজায় 70,000 রহমতের ফেরেশতা আসে, এই লোকটার দাম কম না বেশি? এত মর্যাদাবান কেমনে হইছে? রাসূল মুস্কি হাসি দেয়, জিবরাইল, আমি আপনার কাছে জানতে চাই, বলুন দেখি, এই আমার সাহাবীটা এত মর্যাদাবান কেমনে হলো? এবার জিবরাইল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীটা সব সময় যখনই অবসর থাকতেন, অবসর কাটাতেন না, উনার জবান দিয়া সূরাতুল ইখলাস পাঠ হইতো। আর এই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহর প্রশংসা কীর্তন, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেওয়া হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সাহাবীর মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছেন। তাহলে সূরাতুল ইখলাস পড়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আমার দেশের এমন অনেক মানুষ আছে মুখ দিয়া গান গায়, বন্ধু যখন হাইটটা যায়, নাউজুবিল্লাহ জোরে কোন, এরকম আসেনি কিছু? হ্যাঁ, কেরে গান গাইতে, বন্ধু যখন বউলে কেমনে জানি কয় আর কি, হের বেলে হাইটটা যায়। আচ্ছা, এটার কি কোনো সওয়াব আছে? জোরে কোন না, সওয়াব আছে? কি আছে? গুনাহ আছে। কি আছে? গুনাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই গানের ব্যাপারে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিয়েছেন, যদি কোনো মানুষ এই গানের আসরে যদি যায়, গানের আসরে গেলে সে ফাসেক হয়। কি হয়? ফাসেক হয়। গান শুননা হৃদয়ের মধ্যে যদি শান্তি অনুভব করে, মজা হয়, কিছু আছে না নি গানে? তোর কি কথা কন না কেন? আর যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাকের প্রশংসা করতে তোমার মুখ দিয়া জবানে এই প্রশংসা কীর্তন বের হয় না, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কত বড় নিমুখ হারাম, কত বড় নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আমি আমার কথা বলছি না, কোরআনে আল্লাহ বলছেন, নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার করে না, মানুষ বড় নিমুখ হারাম। কথা বলেন ঠিক না বে ঠিক?